মঙ্গলবার নববর্ষের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়। ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে বুলবুলচন্ডী মা মঙ্গলচন্ডী মন্দির সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কে। জানা গেছে মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত বসু, বাড়ি বুলবুলচন্ডীর রামকান্তপুর এলাকায়। এদিন তিনি সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় পাকুয়ার দিক থেকে আসা এক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এদিকে এই খবর পাওয়ার পরপরই হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এরপর যানজট নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। সকালে পাকুয়া থেকে একটা ডাম্পার মারা যাচ্ছিল, আর পাশ দিয়ে একটা সাইকেল আজ থেকে হাত কাঁপতে কাঁপতে পিছন দিকে ঢুকে গেল, ঢুকে স্পটেই মারা গেল। পিছন একটা ঘুরে চলে গেল, ডাম্পারটাকে ধরে নিয়েছে পুলিশ হয়তো সামনে। পথ দুর্ঘটনায় নিহত এক ডাক্তারি পড়ুয়া যুবককে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। মঙ্গলবার তিনি রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলে সুলতানগঞ্জ এলাকার ওই মৃত যুবকের বাড়ি যান এবং তার পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। জানা গেছে মৃত যুবকের নাম মিজানুর রহমান, বয়স ২৪ বছর, বাড়ি সুলতানগঞ্জ এলাকায়। তিনি বর্তমানে হোমিওপ্যাথি বিভাগের ডাক্তারি পড়ুয়া ছিলেন। পরিবার সূত্রে খবর, তিনি গত ১৩ তারিখ গ্যাংটক থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার পথে রায়গঞ্জের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয় বলে খবর। এই মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। তাই এই খবর জানতে পেরে মঙ্গলবার মৃত যুবকের বাড়ি গিয়ে তার পরিবারবর্গকে সমবেদনা জানান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা। খুব বেদনাদায়ক ইয়াং ছেলে, ২৩-২৪ বছর বয়স, হোমিওপ্যাথি ডাক্তারিতে পড়াশোনা করছিল। আমাদের বিশাল ক্ষতি এলাকার, সে ডাক্তারে আসতে গেলে আমাদের অনেক উপকার হতো আর কি এলাকার মানুষের। এবং প্রচণ্ড ডাইনামিক ছেলে ছিল, সামাজিক ছেলে ছিল, তার পরিবারও খুব সামাজিক, তার বাবাও, তার পরিবার সমাজের সাথে যুক্ত। এতে আমরা খুবই শোকাহত।